আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। যাই হোক, আমি যেখানে কাজ করি সেখান থেকে লিসবন যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা হলাম। কীভাবে যাওয়া লাগে আর কি সেটা আপনাদের দেখানোর জন্যই আজকের ভিডিওটা শুরু করলাম। যাই হোক, আমরা 4 জন মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা বাসে যাব না, আমরা বোল্ট এখানকার যে বাংলাদেশের যে পাঠাও আছে এই গাড়িগুলোর মাধ্যমে আমি যাওয়া যাবে। ডাইরেক্ট বাসে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, বাট তারপরে দেরিও হবে এবং টাকাও যাবে অনেক। সেই হিসাব করে আমরা দেখলাম টাকার বিষয়টা বড় জিনিস না, বড় জিনিস সময় লাগবে আমাদের। সময় যেহেতু অল্প, আমরা বিকালে বাহির হয়েছি, আমাদের আবার কেনাকাটা করে নিয়ে বাইরে থেকে ফিরতে হবে। যাই হোক, তারপরে আমরা বোল্ট বুকিং দিলাম। দেওয়ার পরে আপনাদের একটা বোল্টের একটা গাড়ি আসলো, যেটা ইলন মাস্কের যে টেসলা বলে। টেসলা জীবনে কখনো উঠিনি আমি। যাই হোক, সৌভাগ্যক্রমে টেসলাতে উঠলাম। উঠে আর কি চলা শুরু করলাম। তারপরে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের সাইড যে ভিউগুলো, আমি সেইগুলো আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, এই দেশটা আসলে অনেক সুন্দর বলা যায়, মানে খুবই সুন্দর। দেখেন কি পরিচ্ছন্ন। আমরা এই বাঙালিরা দেখেন, যখন দেশে থাকি, যখন বাইরে বেরোই, এখন এখানে একটা আমরা যদি বাদাম খাই, আমি নিজের কথাই বলি আপনারে, একটা কোনো কিছু খাই, তাহলে তার যে ওয়েস্টেজটা সেটা কিন্তু আমি পকেটে রাখি। দেখি কোথায় যে আমি ডাস্টবিনটা পাবো সেখানে ফেলবো। অথচ আমরা দেশটারে আমরা ভালোবাসি না। এ দেশের প্রত্যেকটা লোক তারা দেশটাকে অনেক ভালোবাসে। এমনকি এ দেশের লোক এমন দেশ দেশপ্রীতি তাদের ভিতরে এত বেশি। আপনি এখানকার কোনো পর্তুগিজের কাছে যদি আপনি তাদের ইংলিশে কথা বলেন, তারা একদম শিক্ষিত আছে, যথেষ্ট এডুকেটেড পারসন, তারপরেও আপনার সাথে কখনো তারা ইংলিশে কথা বলবে না। তারা বলবে তাদের ভাষা বলো, তারপরে তাদের পর্তুগিজ ভাষায় কথা বললে তার সাথে আপনি তার কনভারসেশন করতে পারবেন, তা নাহলে আপনার সাথে সে কথাই বলবে না। যাই হোক, এই যাওয়া শুরু করলাম আর কি। সেই বিষয়টা আপনাদের আমি বলছি যে বাংলাদেশেও আমরা বাঙালিরাই এখানে এসে কত ভদ্র হয়ে যায়। দেশে থাকলে আমরা সেই আচরণ করি না, দেশটাকে ভালোবাসি না। তবে আমাদের দেশটা আসলে যথেষ্ট সুন্দর, কিন্তু সেই দেশটা আমরা গড়তে পারলাম না। সামাজিক রাজনৈতিক যে নেতাই আসে না কেন, তারা তাদের পেটটা ভরার জন্য এসে আমেরিকা, কানাডা, লন্ডন বিভিন্ন দেশে তারা থাকে। দেশটার কথা তারা একবারও ভাবে না। তারা ইচ্ছে করে যে ওই দেশটা যদি সুন্দর হতো। এই পর্তুগিজরা কিন্তু অন্য কোনো দেশে যায় না, তারা এই দেশেই থাকে। বুড়ো বুড়িরা এখন মানে সন্তানরা অন্য দেশে কাজ করলেও বা অন্য ইউরোপে যেতে সুযোগ আছে, এটা অন্য দেশে যাওয়ার তারা অন্য দেশে যায়। বলতে বলতে আমরা ট্রেন স্টেশন চলে আসলাম। সময় যেহেতু খুব অল্প, মানে আমরা নামা মাত্রই ট্রেন চলে আসছিলো, যার জন্যে ওই নামার ভিডিওটা করতে পারিনি। যাক, ট্রেন আসলো, ট্রেনে যাওয়া শুরু করলো। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমি ট্রেনের টিকিট পাঞ্চ করছিলাম, বাস আমার সঙ্গে যে আমার দুটো কলিগ, তারা ট্রেনের টিকিট পাঞ্চ করতে পারিনি। তারপর যাক উঠলাম, ভয় ছিল যে কখন টিটি এসে চেক করবে। যাক, সমস্যা নেই, এদেশে ওই ভয়টা নেই কোনো, আপনার কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু আমরা সবাই এখানকার কার্ডধারী। সেই হিসাবে কোনো ভয় নেই। যাই হোক, চলা শুরু করলাম। বলতে বলতে ট্রেন খুব অল্প পথ, সামান্য পথ, ট্রেন চলে আসছে মেন স্টেশন সান্তাপোলোনিয়া নামে একটা স্টেশন, সেখানে চলে আসলাম। এবার সেখান থেকে নেমে আমরা এবার হাঁটা শুরু করলাম। চিন্তা ভাবনা করলাম, আইসক্রিম কিনে হাঁটতে দেখলাম, দেখতে দেখতে আমরা যাই কাছাকাছি, বেশি দূর না। এবার নেমেই একটা আশ্চর্য একটা জিনিস দেখতে পারলাম যে এত বড় একটা মানে নদীর ভিতরে একটা বড় শিপ, তা আপনাকে বলে বোঝানো যাবে না। দেখি বিশাল বড় শিপ। পরে দেখি যেটা রণতরী। এত বড়, আপনার হয়তো ক্যামেরাতে আপনার দেখতে পাচ্ছেন খুব ছোট, কিন্তু অনেক অনেক বড়। সেখানে ওঠার কোনো সুযোগ নেই, বা এটা যেহেতু রেস্ট্রিক্টেড জিনিস, এখানে সবাই ওঠা বা যাওয়া ভ্রমণ করার কোনো সুযোগ নেই। তবে দেখতে দেখতে চলে আসলাম। আসার পরে পথে হাঁটতেছি আর বিভিন্ন দেখতেছি। দেখেন, এই দেশটাই আপনি দেখেন, একটু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে সামনে গেলে আপনি অনেক লোক দেখতে পারবেন। লোক দেখলেও সেখানে আপনার এটা কিন্তু সাগরের পাশেই নদী আর কি, নদীর বীজ। ওই যে ক্রুজ শিপ যেগুলো দেখতে পাচ্ছেন, মানুষ যেটা ঘোরে আর কি, ক্রুজ শিপগুলো দেখা যাচ্ছে পাশে।
তারপরে লোক যথেষ্ট পরিমাণে টুরিস্টরা এখানে যাওয়া আসা করে। দেখেন কী পরিমাণে লোক দাঁড়ায় আছে লাইনে ওঠার জন্য, ক্রুজ শিপে উঠবে তাই। তারপরেও কত লোক যেখানে আছে সেখানে ময়লাও হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন এক বিন্দু কোনো ময়লার কোনো সুযোগ এখানে নেই। তারপরেও কত সুন্দর, দেখেন কী পরিমাণে লোক আছে, তারপরেও দেখেন এখানে কোনো ময়লা নেই, একটা বিন্দু ময়লা নেই এখানে। তাহলে কেন আমার দেশটা কি এরকম হতে পারে না? আমরা কবে জাতি হিসেবে কবে আমরা এরকম সুন্দর হব? যাক, সে কথা বলতে বলতে চলে আসলাম এখানকার রাজার যে প্যালেস আর কি, সে প্যালেসে। ঐতিহাসিক একটা জায়গা। আগে যেহেতু নদী বা ইসের পাশে